আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লক্ষ্মীপুর ৪ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী AR হাফিজুল্লাহ তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে তিনি দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠন, স্বাস্থ্যসেবার উন্নয়ন, নারী শিক্ষা ও কর্মসংস্থান, কৃষি সম্প্রসারণ, নদী ভাঙন রোধ, শিক্ষা কর্মসংস্থান এবং যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, কমলনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল খায়ের, রামগতি উপজেলা আমির মাওলানা আব্দুর রহিম সহ দলীয় নেতাকর্মীরা। প্রার্থী AR হাফিজুল্লাহ বলেন, ভোটারদের সমর্থন পেলে একটি ন্যায়ভিত্তিক, উন্নত ও দুর্নীতিমুক্ত লক্ষ্মীপুর ৪ গড়ে তুলব। রামগতি কমলনগর উপজেলার নদী সংলগ্ন মাছঘাট সমূহে অবকাঠামো উন্নয়ন, রামগতি পুরাতন মাছঘাট রক্ষা এবং নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার নিরাপত্তা নিশ্চিত করা, রামগতি পৌরসভাকে মডেল পৌরসভা উন্নতিকরণ এবং কমলনগরে একটি পৌরসভা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হবে। পরিবেশ সংস্কার, পরিবেশের ভারসাম্য রক্ষায় ইটভাটাগুলোকে এবং জিগজ্যাগ পদ্ধতিতে রূপান্তর করা, প্রতিষ্ঠান ভিত্তিক ঔষধি গাছ রোপণ করা, পর্যটন খাত বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, বাজার সংস্কার, বাজারের দাম নিয়ন্ত্রণ, মান রক্ষার জন্য মনিটরিং সেল গঠন করা, প্রতিটি বাজারে গুরুত্বপূর্ণ স্থানে গভীর নলকূপ ও স্বাস্থ্যসম্মত পানীয় ব্যবস্থা করা, জলাবদ্ধতা নিরসনে প্রশস্ত ড্রেনেজ ব্যবস্থা স্থাপন করা, বাজারের ময়লা নিঃসরণ এবং পরিবেশ দূষণ রোধে পরিবেশ বান্ধব ব্যবস্থা তৈরি করা, বাজারের মূল অংশে RCC ঢালাইয়ের মাধ্যমে রাস্তা সংস্কার, বাজারে মহিলাদের নামাজের ব্যবস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান ও সাম্প্রদায়িক সম্প্রীতি, মসজিদ মন্দির অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয় অবকাঠামো উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নিরাপত্তা নিশ্চিত করা, সহিহ কোরআন শিক্ষার জন্য প্রতিটি পাড়ার মসজিদে বিদ্যমান মক্তব ব্যবস্থার আধুনিকায়ন ও ইমাম ও মুয়াজ্জিনদের বেতন বৃদ্ধি করা, ক্রীড়া উন্নয়ন, ক্রীড়ার উন্নতি করবে, জাতীয় ক্রীড়া সংস্থার নিয়ন্ত্রণে উপজেলা ভিত্তিক স্টেডিয়াম তৈরি ও প্রশিক্ষণ ব্যবস্থা